হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, কমিটেড, সেপারেটেড, আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস পারচেস করতে চান তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশান প্রথম আপনার কাছে পৌঁছায়। আজকের ভিডিওর যে টপিক সেটা হলো যে নেক্সট 7 ডেজ আপনার কেমন যাবে, কি আপস অ্যান্ড ডাউনস আসবে। অ্যাজ ইউজুয়াল যেমন গাইডেন্স দিয়ে থাকি তেমন দেব। সো প্লিজ পজিটিভ থাকবেন এবং খুব ওপেন মাইন্ড নিয়ে দেখবেন। আজকের ভিডিওটা কিন্তু আপনার রাশি বা লগ্ন অনুযায়ী, ঠিক আছে? আপনার রাশি বা লগ্ন যদি দুটো হয়, মানে ধরুন রাশি একটা, লগ্ন একটা, যদি দুটো পায়েল থেকে আসে তাহলে আপনি দুটো পায়েলই দেখতে পারেন। যদি আপনার রাশি বা লগ্ন সেম হয়ে থাকে, যদি একটা পাইলে আসে তাহলে একটা দেখবেন। এবারে ধরুন আপনারা কনফিউজড হয়ে যেতে পারেন যে কি বলছে রে বাবারিনি। কেন বলছি, যেহেতু এটা জেনারেল কালেকটিভ রিডিং, তো আমি চাইছি যে আপনারা যত বেশি মেসেজ নিতে পারবেন তত ভালো। যেমন সাপোজ ধরুন আমার রাশি একটা, লগ্ন একটা, ঠিক আছে? এবার আমি যদি ধরি আমার কিন্তু লগ্ন এটা থেকে আসছে, আমার রাশি এটা থেকে আসছে, মানে পাইল 1 থেকে রাশি আসছে, আমার লগ্ন পাইল 2 থেকে আসছে। তো আমি যখন ভিডিওটা দেখবো আমি পুরোটাই দেখবো, ঠিক আছে? এবারে ধরুন আপনারা আপনাদের রাশি লগ্ন কিছুই জানেন না, ঠিক আছে? তখন কি করতে হবে, আপনাদের ডেট অফ বার্থ, মানে যেই দিন আপনি জন্মগ্রহণ করেছেন সেই দিন অনুযায়ী আপনি একটি পাইলকে চুজ করবেন এবং সেটা কি হবে সেটা আমি কমেন্ট সেকশানে দিয়ে দেবো, পিন কমেন্ট করে দেবো, ঠিক আছে? আচ্ছা, এছাড়াও সাপোজ ধরুন আপনার কিছুই ভালো লাগছে না, তাহলে আপনি কিন্তু এই দুটো জিবু অনুযায়ী একটাকে চয়েস করতে পারেন। এটাকে বলা হয় মানি জিবু, ঠিক আছে? মানিটারির জন্য যে কোনো রকম প্রবলেমের সলিউশন হচ্ছে এই জিবু সিম্বলটা, ভীষণ ভালো কাজ করে। আর এটা হচ্ছে সাকসেস জিবু, ঠিক আছে? আপনি যে কোনো ফিল্ডে, সেটা আপনার কেরিয়ার হোক, রিলেশনশিপ হোক, আপনার ধরুন অনেক কিছু দিকেই, আমার যারা ক্লায়েন্টরা ইউজ করে তারা জানে এটা। আপনি সাকসেস পেতে চান তাহলে আপনি সাকসেস জিবুটা কিন্তু চুজ করতে পারেন, মানে সাকসেস অনুযায়ী আপনি একটা ক্রিস্টালকে চুজ করতে পারেন, ঠিক আছে? অফকোর্স এগুলো হিলিং, এনার্জাইজ, প্রোগ্রামিং করা ক্রিস্টাল নিলে তবেই আপনার কাজ হবে, কারণ ক্রিস্টালের মধ্যে একটা স্ক্যাটার্ড এনার্জি থাকে, সেটা আলাদা ব্যাপার আপনি কি করবেন। কিন্তু আপনাকে আমি শুধু এটা জাস্ট গাইডেন্স দিচ্ছি, আপনাকে কিন্তু কোনো ক্রিস্টাল পারচেস করার জন্য কোনো বলা হচ্ছে না। কারণ অনেকেই আবার থাকবেন এখানে, আপনাদের এরকম মনে হতে পারে যে এই করছে রিনি, এই বলছে রিনি, ওই বলছে। সো ডোন্ট ওয়ারি, জাস্ট আপনার চয়েসের জন্য, পাইল চয়েস করার জন্যই কিন্তু এটাকে বলা হচ্ছে, ঠিক আছে? তো তাহলে এটা হলো পাইল 1 এবং এটা হলো পাইল 1, দেখতেই পাচ্ছেন। এরিজ, টরাস, জেমিনাই, ক্যান্সার, লিও, ভার্গো, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা যদি আপনাদের রাশি বা লগ্ন হয়ে থাকে তাহলে আপনারা এটা চুজ করবেন। রাশি বা লগ্ন অনুযায়ী যদি আপনাদের লিব্রা, স্করপিও, স্যাজিটেরিয়াস, ক্যাপ্রিকন, অ্যাকুরিয়াস, স্পাইসিস, মানে তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, বা আপনারা যদি এই সাকসেস ক্রিস্টালটি চুজ করে থাকেন তাহলে আপনারা পাইল 2 চুজ করবেন, ঠিক আছে? সো আমি পাইল 1কে দিয়ে স্টার্ট করবো এবং আবারও রিকোয়েস্ট করছি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে অবশ্যই এরকম ভিডিওজ আসলে আপনি আগে নোটিফিকেশান পান, ঠিক আছে? সো আমি পাইল 1কে দিয়ে স্টার্ট করছি। হাই পাইল নাম্বার 1, আপনারা যারা যারা পাইল নাম্বার 1 মানে এই পাইলটিকে চুজ করেছেন, ঠিক আছে? তো দেখে নেব, বা আর একটা আছে যে এই জিবুটিকে চুজ করেছেন, ওকে, থ্যাংক ইউ। দেখে নেব যে নেক্সট 7 ডেজ, এই নেক্সট 7 দিন আপনার জীবনে কি আপস অ্যান্ড ডাউনস আসতে চলেছে, কি হবে, কি গাইডেন্স আছে দেখে নেব। ওকে, সো প্লিজ পজিটিভ থাকবেন, থ্যাংক ইউ সো মাচ। কেরিয়ার, লাভ লাইফ, হেলথ, সমস্ত কিছুই দেখব, প্লিজ পজিটিভ থাকবেন, থ্যাংক ইউ। প্রথমে দেখে নেব আপনার কেরিয়ারের জন্য কি গাইডেন্স আসছে, কি বলছে
থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইস, থ্যাংক ইউ। প্লিজ পজিটিভ থাকবেন। ওকে, ফার্স্ট কেরিয়ার। ও ওয়াও, এস অফ পেন্টিকলস, স্ট্রেংথ, বাহ, কেরিয়ারে তো খুব ভালো এনার্জি আছে, থ্যাংক ইউ। ওয়াও, বটমে কি এসেছে, আমি সেটাই ভাবছি। ওকে, তো কেরিয়ার অনুযায়ী কিন্তু আপনার জীবনের একটা এখন আর কারেন্টলি কেরিয়ারে কিন্তু আপনার বেশ মন খারাপ, প্রচণ্ডভাবে বিধ্বস্ত, চারিদিক থেকে গ্রহণ লেগে গেছে, গ্রহণ যোগ হয়েছে বলে মনে হয়েছে। বারবার তো আপনি অ্যাকশান নিতে চাইছেন, কিন্তু সেই জায়গাটা কিন্তু আপনি ফুলফিলমেন্ট আপনার হচ্ছেন না। বারবার চেষ্টা করছেন, বারবার ফেলিওর হচ্ছেন, আবার চেষ্টা করছেন, আবার ফেলিওর হচ্ছেন। কোনো একটা জায়গা থেকে তো মনে হচ্ছে যে হয়তো একটা আশার আলো দেখতে পেলেও পাচ্ছি, তারপরেই দেখছেন যে আরে কেন হচ্ছে না, সিচুয়েশান সেরকম নেই, মানুষ সাপোর্ট করছে না, হঠাৎ করে সিচুয়েশান বদলে যাচ্ছে। আপনি একটা জিনিস ভেবে রেখেছেন এইভাবে এগোবেন, হঠাৎ করে বিষয়টা পাল্টে যাচ্ছে। এরকম সিচুয়েশান কিন্তু আপনার লাইফে হচ্ছে। কোনো কিছু শুরু করতে চেয়েও সেই জায়গাটাকে না সঠিকভাবে আপনি এগিয়ে নিয়ে যেতে পারছেন না, তাই তো? এরকম একটা সিচুয়েশন কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। তার সঙ্গে আর একটা জিনিস, স্ট্রেংথ আপনাকে রাখতে হবে। নিউ বিগিনিং কিন্তু কেরিয়ারে হবে, নতুন করে যারা যারা লোন নিতে চাইছেন, যারা যারা বিজনেস করতে চাইছেন, লোন যারা নিতে চাইছেন, বিজনেস করতে চাইছেন, তাদের জন্য আমি বলবো একটু ওয়েট করে যাবেন। এই সপ্তাহের মধ্যে এই কাজগুলো না করাই ভালো। যেদিন যেদিন আপনি এই ভিডিওটি পাবেন আপনার চোখে, সেই সপ্তাহ থেকে বলছি। লোনের জন্য একটু চেপে যাবেন, অন্তত অ্যাটলিস্ট এই সপ্তাহটা চেপে যাবেন, ঠিক আছে? আপনার জন্য কিন্তু খুব ভালো হবে। তারপরে দেখবেন আস্তে আস্তে একটা নতুন গ্রোথ আপনার লাইফে আসবে। মোটামুটি 6-7 দিনের মধ্যে চেঞ্জ আপনি আপনার লাইফে বুঝতে পারবেন। দিন 15 একটু খারাপ, যদিও এটা এক সপ্তাহের রিডিং, কিন্তু তবুও যেটা বলতে চাইছি যে লাস্ট দিন 15, মানে মোটামুটি যেদিন দেখছেন এখন আজ থেকে দিন 15 আগে থেকে আপনার খুব 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 ইমোশনাল ব্রেকডাউন চলছে, এবং যেদিন দেখছেন সেদিনও কেঁদেছেন, তার আগের দিনেও কেঁদেছেন। কেরিয়ারের জন্য হতে পারে, কোনো একটা জায়গায় সাপোর্ট পাচ্ছেন না, হেল্প পাচ্ছেন না, আপনার বিরুদ্ধে যাচ্ছে মানুষ মনে হচ্ছে, আপনার ফ্যামিলি বিরুদ্ধে যাচ্ছে, আপনার মানে সেই সাপোর্টটা আপনি কোনো একটা জায়গা থেকে না মিস করছেন, কিন্তু তবুও আপনি নিজের মধ্যে স্ট্রেংথ নিয়ে এসেছেন, এবং দেখবেন আপনি ফল পাবেন। নতুন শুরু হবে আপনার, এবং দেখবেন ইউনিভার্স ঠিক আপনাকে সাপোর্ট করবে। এখন আপনার লাইফে একটা গ্রহণ লেগেছে, হতে পারে কোনো একটা না নেগেটিভ এনার্জিও আপনার লাইফে এসেছে, তো একটু ক্লিনজিং করুন, দেখবেন অনেকটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে? অ্যাকচুয়ালি কী জানেন তো, যখন আপনার একটু গ্রোথ হয় না, তখনই দেখবেন আশেপাশের মহলটা এমন তৈরি হয় না যে আপনার সেই গ্রোথটা বন্ধ হয়ে যায়। সেটা কিন্তু আপনার খুব চেনা পরিচিত মানুষও হবে। তো একটা জিনিস, একটা কাজ করবেন, নিজের গ্রোথটা না বেশি লোককে দেখানো বা বলার প্রয়োজন নেই। হ্যাঁ, যতটা বলার ততটা বলবেন। মানুষ না ভালো সহ্য করতে পারে না, এটা খুব সত্যি কথা। অনেক সময় ফ্যামিলি মেম্বার্সও আপনার ভালো সহ্য করতে পারে না। তো কোন ফ্যামিলি মেম্বার্স, আমি কিন্তু মা বাবার কথা বলছি না, বা কোনো দিদি দাদা এদের কথা বলছি না, খুব ক্লোজ যারা আছে একদম নিজের, সেইগুলো বাদ দিয়ে চেষ্টা করবেন সিচুয়েশানগুলোকে একটু না মানে ক্লোজ কমিউনিকেশন করার চেষ্টা করবেন। মানে খুব বেশি সবার সঙ্গে সব কিছুটা, আমার মনে হয় আপনার এই সপ্তাহে অ্যাটলিস্ট এই জিনিসটা না করাটাই ভালো। ওকে, তো আপাতত এই এনার্জিটা আপনার কেরিয়ারে দেখতে পাচ্ছি। এবারে দেখে নেব যে আপনার লাভ লাইফের জন্য কি আসছে। থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে। আরে বাপরে, দুটো, ও ওয়াও, বাহ, 2 অফ পেন্টিকলস, দ্য লাভার্স। আরে বাপরে, দেখুন কেরিয়ার আপনার না রিলেশনশিপের কিছু কাছে কিন্তু খুব এফেক্ট হচ্ছে, ঠিক আছে? কেরিয়ার জন্য আপনার রিলেশনশিপে খুব এফেক্ট হচ্ছে, এবং সেই কারণে আপনি নিজেও রিলেশনশিপটাকেও না ঠিক সঠিকভাবে হ্যান্ডেল করতে পারছেন না। ইমোশনালি খুব ব্রেকডাউন আছেন, তবে কারোর কিন্তু উইশ ফুলফিলমেন্ট হতে চলেছে, ঠিক আছে? রিলেশনশিপে কিন্তু একটা উইশ ফুলফিলমেন্ট হওয়ার আমি চান্স দেখতে পাচ্ছি বেশ ভালো মতোই। ধরুন অনেক দিন থেকে ভাবছিলেন বিয়ে করবেন, বা নতুন কেউ আপনার জীবনে আসুক, কেউ অ্যাপ্রোচ করুক, সেই যে সিচুয়েশানটা, প্রচণ্ড স্টাক সিচুয়েশানে ছিলেন, রিলেশনশিপ ব্রেক হয়েছে রিসেন্ট, অনেকেরই দেখতে পাচ্ছি। তো নেক্সট 7 ডেজের মধ্যে আপনার কিন্তু এখানে এনার্জি আছে যে আপনার লাইফে হঠাৎ করেই দেখবেন একটা উইশ ফুলফিলমেন্ট হবে রিলেশনশিপের দিক থেকে। কেরিয়ার যেটা আপনার বাধা সৃষ্টি করছিল না, সেই জায়গাটা থেকে আপনি অনেকটা বেরিয়ে গিয়ে রিলেশনশিপে না আপনি একটা গতি পাবেন। হ্যাঁ, গতি পাবেন, মানে এইখানে এই জিনিসটা যে
মানে এতদিন ধরে যে মানুষটা আপনাকে মনের কথা বলতে পারছিল না, আপনি তার সঙ্গে না একটা সেই সফট কর্নার ফিল করবেন, সেই পজিটিভিটি ফিল করবেন। আস্তে আস্তে মানুষ রিলেশন মানে এখানে আমি আপনার লাইফে শুধু প্রেম সংক্রান্ত ব্যাপার বলছি না, আপনার আশেপাশে মানুষজনদের সঙ্গেও না আপনার আস্তে আস্তে একটা বন্ডিং তৈরি হবে। মানে ধরুন অনেক দিন থেকে অনেকজনের সঙ্গে কথাবার্তা হচ্ছিল না, হঠাৎ করে দেখবেন তার সঙ্গে কমিউনিকেশান হচ্ছে, খুব ভালো সময় কাটাচ্ছেন দুজনে দুজনে। এবং সব থেকে বড় কথা, একে অপরের সঙ্গে না কথা বলে দেখবেন অনেকটা হালকা হবে আপনার, হ্যাঁ, অনেকটা ভালো লাগবে, অনেকটা পজিটিভিটি লাগবে। এবং তার থেকেও বড় কথা এখানে আর একটা জিনিস, যে এই রিলেশনশিপটা, এই রিলেশনের ব্যাপারটা আমি এখানে ওভারঅল বলছি, অনেক দিন থেকে হয়তো পরিবারের কারণে, কোনো মানুষের কারণে, কোনো মহিলার কারণেও হতে পারে, বা কোনো এমন কোনো চাইল্ড বা এমন কেউ যে আপনাদের থেকে বয়সে একটু কম, এরকমও হতে পারে। কিন্তু তো একটু বয়সের তফাৎ, তার সঙ্গেও একটু কমিউনিকেশান হওয়ার চান্স আমি এখানে দেখতে পাচ্ছি। আপনি নিজে মানসিকভাবে বিপর্যস্ত আছেন, সত্যি আছেন, হেলথ ওয়াইজও একটু সমস্যা হচ্ছে, মেন্টাল হেলথ ইস্যু কিন্তু আপনার আছে, ইমোশনাল গ্রাউন্ডে একটু প্রবলেম হচ্ছে, ঠিক আছে? তো সেই জায়গাটা আপনার ঠিক হয়ে যাবে, এবং নেক্সট 7 ডেজে একটু এই সমস্যাগুলো কিন্তু থাকবে। এই ইমোশনাল গ্রাউন্ড থেকে বেরোতে একটু প্রবলেম হলেও কোনো একটা জায়গা থেকে একটা উইশ ফুলফিলমেন্ট কিন্তু আপনার হতে চলেছে। এবং অনেক দিন থেকে যদি বিয়ের রিলেটেড, মানে বিয়ের কথাবার্তা এতদিন ধরে বন্ধ ছিল, সেই জায়গাটা হঠাৎ করে দেখবেন নেক্সট 4-5 দিনের মধ্যে একটা কমিউনিকেশান হবে, এবং 6 থেকে 7 দিনের মধ্যে আপনাদের কিন্তু একটা ইমোশনাল গ্রাউন্ডে একটা পজিটিভিটি আসতে চলেছে। এবং কেউ আপনাকে প্রপোজ করতে পারে, বা বিয়ের কথাও উঠতে পারে, বা তার সঙ্গে আর একটা জিনিস হলো যে রেজিস্ট্রি ম্যারেজ বা এরকম বিয়ে সংক্রান্ত যারা যারা ভাবছিলেন, সেদিকেও কিন্তু মোটামুটি কথা এগোবে আলটিমেট। আর আপনার যে যাদের যাদের এখানে আছেন না, প্রেমের দিক থেকে একদম মেন্টালিটি উঠে গেছিলো, ভালো লাগছিল না, কোনো দিকেই কিছু ভালো লাগছিল না, সেই জায়গাটাও কিন্তু আপনার আস্তে আস্তে আপনি বুঝতে পারবেন যে না, এখনও এক্সিস্ট করে রিলেশনশিপ, ঠিক আছে? হেলথ ওয়াইজ আমি যেটা দেখতে পাচ্ছি এখানে, হেলথ মোটামুটি ঠিক যাবে, খুব খারাপ যাবে না, হেলথ ওয়াইজ মোটামুটি ভালোই যাবে। তবে ইমোশনাল গ্রাউন্ডে একটু প্রবলেম আছে, ফ্যামিলিতে বাবার সঙ্গে মায়ের সঙ্গে একটু সমস্যা হতে পারে, সেই নিয়ে হয়তো একটু মেন্টাল হেলথ ইস্যু আসতে পারে। আর বাবা মা মানে এখানে যে কোনো রকম কিন্তু ফাদার মাদার ফিগার হতে পারে, হ্যাঁ। আর প্রেগনেন্সি যাদের যাদের হয়েছে, হ্যাঁ, তাদের কিন্তু জন্য খুব সুখবর আছে, আপনাদের কিন্তু পজিটিভিটি আছে, খুব ভালোভাবে থাকবেন, ভালো থাকবেন। আর হেলথের জন্য যদি আপনারা অন্য ডক্টরের কথা ভাবছেন, সেদিকেও কিন্তু আপনারা যেতে পারেন, মানে নতুন ডাক্তার দেখাতে পারেন, সেটাও আপনার জন্য ভালো হবে, ঠিক আছে? দেখে নেব যে আর কি গাইডেন্স আছে। ওকে, কষ্টের মধ্যে আছেন দেখতে পাচ্ছি, বেশ মানসিক যন্ত্রণা, রাগ জেদ থেকেই সমস্যাগুলো হচ্ছে, লেজিনেস আছে আপনার মধ্যে, একটু সেই জায়গাটা ঠিক করতে হবে, নিজের খাওয়া দাওয়া, ঘুম, এই জায়গাগুলো আপনাকে ঠিক করতে হবে। পারলে একটু মুভি দেখুন, আড্ডা মারুন, গল্প করুন, তাহলে আপনার এই সিচুয়েশানটা ঠিক হবে। সব কিছু জিনিসটাকে না খেলার ছলে নেবেন না, হ্যাঁ। হয়তো আপনার মনে হতে পারে যে মানুষজন আপনাকে জোকার মনে করছে, কিন্তু আপনার ট্রান্সপারেন্সিটাই হচ্ছে আপনার পজিটিভিটি, ঠিক আছে? আপনার এই যে লাইফে আপনার যে ট্রান্সপারেন্ট ব্যাপারটা, আপনি কিন্তু কারোর কাছে কিছু লোকান না, এই জিনিসটাই কিন্তু আপনার পজিটিভিটি, ঠিক আছে? এবং আপনি কিন্তু নেক্সট 7 ডেজে যথেষ্টই ফ্রেন্ডলি বিহেভিয়ার করবেন, এবং আপনি বুঝতে পারবেন যে কোনো কিছু জিনিসের জন্যই মেন্টাল হেলথ যেন প্রবলেম না করে, এবং আপনার মন থেকে যেটা চাইবে না সেটাই করুন, সেটাই আপনার জন্য কিন্তু ভালো হবে। এবং ট্রাস্ট নিয়ে আসুন, ইউনিভার্সের উপরে বিশ্বাস রাখুন, দেখবেন আপনার লাইফে অনেক পজিটিভিটি আসবে। এবং সবথেকে বড় কথা কি জানেন তো, মন থেকে চাওয়ার থেকে বড় কথা, মানুষকে যদি আপনার কাছে টানার ইচ্ছা হয়, সেটা পরিবারের যে কেউ হতে পারে, তার সঙ্গে ভালো করে কথা বলুন, হ্যাঁ। ক্লিয়ার কমিউনিকেশন করাটা কিন্তু খুব প্রয়োজন। আর দেখে নেব কি গাইডেন্স আছে। থ্যাংক ইউ। ওকে, একটা নিউ রোম্যান্টিক সাইকেল শুরু হচ্ছে, দেখবেন লাইফে একটা ব্যালেন্স আসবে, যেটা এতদিন ছিল না। নিউ মুনি লিব্রার এনার্জি এসেছে, তো পজিটিভ থাকবেন। বিলিভ ইন দ্য ইম্পসিবল। ইম্পসিবল মানেই হচ্ছে আই এম পসিবল, জানেন তো? তো ইম্পসিবল বলে কিছু হয় না, তো সেটার উপরেও আপনাকে বিশ্বাস রাখতে হবে যে যেটা হচ্ছে না
সেটাও হবে। টাইম ফর হিলিং, এটা না আপনার একটু হিলিংয়ের টাইম। অনেক কিছু সিচুয়েশান আছে যেটা হয়তো আপনার ঠিক আপনি না আয়ত্ত করতে পারছেন না। আপনি নিজেকে একটু সময় দিন, একটু সময় কাটান, একা সময় কাটান, গল্প করুন, টিভি দেখুন, সিনেমা দেখুন, একটু ঘুরে আসুন, এটা আপনার জন্য খুব ভালো হবে। আপনি যথেষ্টই ভালো মানুষ, তো কে কী বললো ওই ব্যাপারগুলো নিয়ে না ভাববেন না, হ্যাঁ। আর হোল্ড ইউর ভিশনের এনার্জি এসেছে, নিজে কি চাইছে নিজের লক্ষ্য থেকে বেরিয়ে যাবেন না, কারণ আপনি আজকে যেই জায়গাটা এসেছেন, যতটুকুই এসেছেন সেটা কিন্তু আপনার নিজের যোগ্যতায় এসেছেন, ঠিক আছে। তো নিজের ভিশনটাকে ঠিক রাখতে হবে আপনাকে, তবেই কিন্তু আপনার গ্রোথ হবে, আপনি এগোতে পারবেন। আপনি হয়তো ফ্রিল্যান্সিংয়ের কিছু কাজ করতে পারেন, সেই জায়গাটাতেও আমি বলছি আপনি কিন্তু নিজের জায়গাটা ধরে রাখুন, তবেই কিন্তু আপনি এগোতে পারবেন, ঠিক আছে। আর আর দেখে নেব কি গাইডেন্স আছে। থ্যাংক ইউ। কি সারেন্ডার করতে হবে আপনাকে ইউনিভার্সের কাছে? থ্যাংক ইউ সো মাচ। ওকে, ইগো, আমি এটাই ভাবছিলাম, কারণ ওখানে না ইগোয়েস্টিক এনার্জিটা আমার আসছিল। আপনি যতটা সার্ভিস দেওয়া পসিবল হবে মানুষকে আপনি সার্ভিস দেবেন, এবং মন থেকে যতটা করা পসিবল হবে ততটাই করবেন, ঠিক আছে। ইগো কিন্তু আবার আপনার বিপরীতে যেতে পারে, আপনাকে হিউমিলিয়েট করতে পারে, ঠিক আছে। আপনার গোলসের দিকে যেতে আপনাকে হিউমিলিয়েট করতে পারে, সেটা আপনাকে মনে রাখতে হবে। তো আপনি ইউনিভার্সের উপরে গ্র্যাটিটিউড জানান, আপনার ইগোটাকে সাইডে করুন, মানুষের সঙ্গে যতটা মেশা পসিবল হবে ততটা মিশুন, এবং এফর্ট লাগাতে হবে আপনাকে, ঠিক আছে। এখানে এফর্টলেসনেসের একটা এনার্জি এসেছে, এফর্ট লাগাতে হবে। পুশ করবেন না, মানে একটা হয় না যে খুব হার্ডলি পুশ করছি আমি, যে না ঠিক আছে আমাকে ঠেলে ঠেলে এগোতে হবে, একটু মানে সামলে যান, ঠিক আছে। এই লাইফটা না একটা আর্ট অফ লিভিং, আপনাকে সেইভাবে বাঁচতে হবে। এটা এরকম নয় যে ইঁদুর দৌড় ব্যাপারটা নয়, এটা আপনাকে মাথায় রাখতে হবে। যেটা চলছে সেটাকে যেতে দিন, এবং ইনস্ট্যান্ট একটা ফ্লো রাখতে হবে আপনার মধ্যে। আর একটা ধরুন গতি আছে না, ধরুন সমুদ্রের একটা গতি আছে, নদীর একটা প্রবাহ আছে, সেই দিকে বইতে হবে, স্রোতের বিপরীতে যাওয়ার চেষ্টা করবেন না। সবাই যেদিকে যাচ্ছে সেদিকে যান, তবেই দেখবেন আপনি কিন্তু মানে সাকসেস হবেন, ঠিক আছে। লাইফ একটা সাকসেস আসবে, এবং ফাইন্যান্সিয়ালিও স্টেবিলিটি আপনার আসবে। আপনি হয়তো অন্য রকমভাবে ভাবার চেষ্টা করছেন, নতুন করে ভাবার চেষ্টা করছেন, কিন্তু না, ওইভাবে এগোতে গেলে চলবে না। আপনাকে আপনার পজিটিভিটিটা অন্যভাবে কাজে লাগাতে হবে, আপনার ক্রিয়েটিভিটিটা আপনাকে অন্যভাবে কাজে লাগাতে হবে, তবেই কিন্তু আপনি এই জায়গাটায় যেতে পারবেন, ঠিক আছে। তো এই হচ্ছে বন্ধু আপনার রিডিং, কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। আর যদি এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট রিডিংয়ে আবার দেখাবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই। হাই পাইল নাম্বার 2, আপনারা যারা যারা পাইল নাম্বার 2 মানে এই পাইলটিকে চুজ করেছেন আপনাদের রাশি বা লগ্ন এর মধ্যে থেকে, বা আপনারা এই সাকসেস ক্রিস্টালটি চয়েস করেছেন, আসুন দেখে নিই যে এই নেক্সট 7 দিন আপনার জীবনে কি আপস অ্যান্ড ডাউনস আসতে চলেছে, কি হবে আপনার কেরিয়ার, আপনার হেলথ, আপনার লাভ লাইফে। সো প্লিজ পজিটিভ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। যদি এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক ফলো করতে ভুলবেন না। থ্যাংক ইউ। ওহো, উইল, ওয়াও। আমি আগে কার্ড নিয়ে নেব, প্রথমে দেখে নেব আপনার কেরিয়ার। প্রথমে কেরিয়ারের এনার্জিতে যাচ্ছি। 9 অফ কাপস, ওয়াও, হাইরোফ্যান্ট, আমার খুব ভালো লাগে এই কার্ডটা। আচ্ছা জি, ওকে। হ্যাঁ, তো পাইল 2, আপনার জন্য কেরিয়ারে কিন্তু একটা পে কাট আসতে পারে, হতে পারে, ঠিক আছে। কেরিয়ারে একটা প্রবলেম ক্রিয়েট হবে, হতে পারে সেটা অন্য কোনো মানুষের জন্য, হতে পারে আপনি না অনেককে নিয়ে কাজ করেন, এটা হতে পারে। মানে হয় না যে আপনার আন্ডারে হয়তো অনেকে কাজ করে, সেই লেবার ক্লাসের মানুষজনকে নিয়ে হয়তো আপনি কিছু প্রবলেমে পড়তে পারেন, হ্যাঁ। কিন্তু দেখবেন ভাগ্য আপনার সঙ্গ দেবে, আপনি আস্তে আস্তে যেটা উইশ করবেন না সেটা আপনার ফুলফিলমেন্ট হবে, চেঞ্জেস আসবে, দেখবেন ঈশ্বরের আশীর্বাদ রয়েছে। আপনি শুধু একটু
ধার্মিকতা অবলম্বন করবেন, একটু ধার্মিকভাবে চলবেন, একটু পজিটিভলি চলবেন এবং নিজের যতটা নিজের জন্য করা ততটা অ্যাকশান নেবেন এবং দেখবেন আপনি কিন্তু সফল হবেন। যারা এখানে কোনো টিচিং প্রফেশনে আছেন, টিচিং রিলেটেড প্রফেসরই হতে পারে, যে কোনো কিছু হতে পারে, প্রফেসর হতে পারেন, আপনারা টিচার হতে পারেন, আপনারা টিউশন করছেন হতে পারে, যা কিছু, ঠিক আছে, সেটাও হতে পারে, বা হতে পারে আপনারা কোনো ধার্মিক অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত আছেন, হ্যাঁ, হিলিং প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন হতে পারে, বা এখানে বৃহস্পতির এনার্জিটা খুবই স্ট্রং। তো আমি বলবো যে আপনাদের কিন্তু ভাগ্য আপনাদের সঙ্গ দেবে, আপনাদের 9th হাউস খুব অ্যাক্টিভ হতে চলেছে, হ্যাঁ। তো নেক্সট 7 ডেজে আপনাদের যে সবথেকে বড় কথাটা দেখবেন, 3-4 দিনের মধ্যে না একটা ঝামেলার সূত্রপাত হবে, মানে কর্মক্ষেত্রে, হ্যাঁ। সেই জায়গাটা কিন্তু আপনাকে একটু সাপোর্ট করতে হবে, নিজের রাগ কন্ট্রোল করতে হবে, অ্যাকশন নিতে হবে, ভাগ্য আপনার সঙ্গ দেবে, দেখবেন আপনি ব্যাপারটা থেকে বেরিয়ে যাবেন, হ্যাঁ। আর সবথেকে বড় কথা যে আপনার যেই জিনিসটার জন্য আপনি উইশ করছিলেন, যেটা আপনার স্বপ্ন ছিল, ইচ্ছা ছিল, সেটা প্রমোশন হতে পারে, সেই দিকে যতদিন ধরে যে বাধার সৃষ্টি হয়েছিল সেই বাধাটাও দেখবেন আস্তে আস্তে কেটে যাবে এবং আপনার প্রমোশন হবে, হ্যাঁ। অ্যাটলিস্ট মাইনে তো বাড়বে, প্রমোশন যদি নাও হয় মাইনে তো বাড়বেই, এবং লোক আপনার কথা শুনবে, সবথেকে বড় কথা, ঠিক আছে। তো এই হচ্ছে আপনার কেরিয়ার। এবারে দেখে নেব যে আপনার রিলেশনশিপ, লাভ লাইফ, রিলেশনশিপ এবং লাভ লাইফ, সেটা কিন্তু যে কোনো, আচ্ছা, হার্ট ব্রেকের এনার্জি তো দেখতেই পাচ্ছি, মন পুরো, আরে বাপ রে, 5 অফ কাপস, 3 অফ সোর্স, আচ্ছা, আরে বাপরে, 5 অফ পেন্টিকলস, বটম অফ দ্য ডেক, আচ্ছা, ঠিক আছে বন্ধু। এখানে দেখুন আপনার রিলেশনশিপের জন্য আমি যেটা বলবো, আপনি কিন্তু মানসিকভাবে বেশ বিপর্যস্ত আছেন। অনেকেরই এখানে ব্রেকআপ হয়ে গেছে, লাস্ট 4-5 দিনের মধ্যে হয়ে গেছে। যাদের হয়নি তাদের জন্য একটু সামলে থাকবেন, কি বলছেন না বলছেন, পারলে না নিজের কথাটাকে একটু ক্লিয়ার করবেন আপনার পার্টনারের সঙ্গে, যে তুমি অ্যাকচুয়ালি কী চাইছো, তুমি কি আমাকে নিয়ে থাকতে চাইছো না চাইছো না, যদি চাও তাহলে ক্লিয়ার আমাকে বলো, কমিটমেন্ট দাও। কারণ এখানে কমিটমেন্ট দেওয়ার এনার্জি পাচ্ছেন এবং আপনি নিজে নিজে না আস্তে আস্তে সেই, মানে আপনি তো অতলে তলিয়ে যাচ্ছেন, আপনি কষ্ট পাচ্ছেন, আপনার যে এই দুঃখটা, যন্ত্রণাটা দিনের পর দিন আপনার জীবনের একটা একটা যে সিচুয়েশানগুলো ক্রিয়েট হচ্ছে প্রতিটা মুহূর্তে, আর যত বৃষ্টি হচ্ছে তত বেশি আপনার কান্না পাচ্ছে, এখানে দেখতে পাচ্ছি, হ্যাঁ। তো এই এনার্জিগুলো কিন্তু আপনার মধ্যে আছে এবং সবথেকে বড় কথা, আপনাদের রিলেশনশিপে না আপনার পার্টনার হয়তো কাজের জন্য আপনার দিকে সময় দিতে পারছেন না। আপনি হয়তো ভাবছেন যে কী হলো রে বাবা, কেন আমাকে টাইম দিচ্ছে না, এবং সত্যি কথা বলতে গিয়ে আপনি আস্তে আস্তে না এই দিক থেকে সরে যাওয়ার মেন্টালিটিতে আছেন, হ্যাঁ, যে না আমি আর পারছি না, আমি বেরিয়ে যাব। কোনো একটা জায়গা থেকে আপনি বারবার ভিক্ষা চাইছেন তার কাছ থেকে, কিন্তু সেই জায়গাটা কিন্তু আপনি পাচ্ছেন না। আপনি ক্ষমা চাইছেন, বলছেন, পুরোপুরি চাইছেন যে না, নিজের ইনটিউশন কাজে লাগাচ্ছেন, নিজে শান্ত থাকার চেষ্টা করছেন, খারাপের মধ্যেও ভালো, ভালোর মধ্যে খারাপের মধ্যে দিয়েও গিয়েও আপনি কিন্তু কোনোভাবেই এই সিচুয়েশানটাকে ঠিক করতে পারছেন না এবং এটা ঠিক হতে সময় লাগবে। 4-5 দিনের মধ্যে তো একটু মুশকিলই আছে, 2-3 দিন পর্যন্ত এরকম সমস্যা চলবে, হ্যাঁ, 4-5 দিন পর্যন্ত একটু প্রবলেম চলবে রিলেশনশিপে আপনাদের, ঠিক আছে। সেটা পরিবার বলুন, পার্টনারের সঙ্গে বলুন, একটু সমস্যা চলবে, দেখবেন আস্তে আস্তে নিজের কাজে মন দিন, হ্যাঁ, তবেই কিন্তু আপনি জায়গাটা থেকে বেরোতে পারবেন। আদারওয়াইজ দেখবেন এই রিলেশনশিপ ইস্যু কিন্তু আপনার কাজের কর্মক্ষেত্রটাকেও প্রবলেম ক্রিয়েট করবে, হ্যাঁ। তো এই জায়গাটা যদি আপনি ঠিক করতে চান, নিজের কাজের জায়গাটাকে ঠিক করুন, মানে হয় না যে মনটাকে ডাইভার্ট করার জন্য বলতে চাইছি, কাজে মন দিন, দেখবেন আপনার অনেকটা এই কষ্টটা আপনি ভুলে গেছেন। এবারে দেখে নেব যে আপনার হেলথ কি চলছে। হেলথ তো মোটামুটি ঠিকই আছে, কারোর কারোর ক্ষেত্রে বলবো যে আপনি নিজের হেলথের দায়িত্ব আপনার নিজের উপরে, আপনি নিজেকে একটু যত্ন নিন। অনেকদিন থেকেই ভাবছেন নিজের একটু কেয়ার করবেন, সেটা করুন। এবং ওরে বাপরে, হাড়ে ব্যথা হতে পারে কারোর কারোর, খুব হেলথ খুব কমজনের জন্য এনার্জিটা বলছি, মানে ইচ্ছে করেই শুয়ে থাকতে ইচ্ছা করছে, কাজ করতে ইচ্ছা করছে না, মানে এটা না একটা লেজিনেস, হ্যাঁ। এই জায়গাটা একটু কাটিয়ে উঠুন আপনি, দেখবেন আপনার কিন্তু সব কিছুটা চেঞ্জ হয়ে যাবে। মানে এটা না আপনার শুধুমাত্র একটা লেজিনেস থেকেই হচ্ছে, হ্যাঁ, আর কিছু নয়। আর বাদবাকি যে মনে হচ্ছে এই শরীরে যন্ত্রণা হচ্ছে, কষ্ট হচ্ছে, কাজ করা শুরু করুন, নতুনভাবে ভাবার চিন্তা ভাবনা করুন, ভাবনা চিন্তা করুন। পারলে আপনি একটু কোথাও একটু গান শুনুন, হ্যাঁ, সেটাও আপনার জন্য কিন্তু ভালো হবে। লাস্ট একটা কার্ড নিয়ে নিই, হঠাৎ এমন এসে গেল, হ্যাঁ,
অনলাইনে একটু অ্যাক্টিভিটিস বাড়ান, একটু 5 জনের সঙ্গে কথা বলুন, অনলাইনেই বলুন না, অসুবিধে নেই। 4 অফ সোর্স। আপনার শুধু এরকম মনে হচ্ছে যে আমি সবার জন্য এত কিছু করেছি, সবাই মানে এটা মেন্টাল হেলথ ইস্যু কিন্তু আপনার আসছে, আপনাকে ওষুধ খেতে হতে পারে খুব সামলে কিন্তু, ঠিক আছে, ডাক্তার দেখাতে হতে পারে। তো পারলে আপনি নিজের এই জায়গাটা একটু যত্ন নিন বন্ধু, হ্যাঁ। এটা কিন্তু ইউনিভার্স আপনাকে এটা গাইড করছেন। আর দেখে নেব কি গাইডেন্স আছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ। প্লিজ পজিটিভ থাকবেন। জীবনটাকে না খেলার ছলে নেবেন না। ও ওয়াও, লাভার্সের এনার্জি। আচ্ছা দেখুন, কোনো একটা জায়গা থেকে হতে পারে আপনার রিলেশনশিপে না আপনার সঙ্গে মানে বলে না যে আপনাকে চিট করা হয়েছে অ্যাকচুয়ালি, হ্যাঁ, সেটা নিয়ে আপনি খুব কষ্ট পাচ্ছেন, ঠিক আছে, কিন্তু লাইফে সব কিছুটাই তো শেষ নয়, এটা হয়তো আপনার শুরু, দেখবেন এই জিনিসটাই আপনার জীবনটাকে কিন্তু পূর্ণ করবে, এটাই আপনার কমপ্লিশনের টাইম। ফাইটিং করুন, ফাইট করতে হবে, নিজেরটা অনেক সময় না বলতে হয়, আপনার কথা শুনবে না মানুষ, আপনাকে শোনাতে হবে, ভাই আমি আমি এটা চাই, চাই তো চাই, বলতে হবে, কখনো কখনো বলতে হবে, নিজের জায়গাটা না ক্লিয়ার করে বলাটা খুব প্রয়োজন। মানুষ না হলে কোনো দিনই দেখবেন আপনাকে সেই জায়গাটা দেবে না। কনসাসনেস নিয়ে আসুন, বুঝুন কি চাইছেন অ্যাকচুয়ালি, কি বলতে চাইছেন সেটা। আর স্টেপ বাই স্টেপ এগোতে হবে, মোমেন্ট টু মোমেন্ট, আপনাকে কিন্তু দেখবেন আস্তে আস্তে জীবনের রামধনুটা আপনি দেখতে পাবেন, ঠিক আছে। এবং বটম অফ দ্য ডেক এসেছে ওয়াও, মাস্টার। তো এক্সশন সিচুয়েশন ছিল, কিন্তু ইউ আর দ্য মাস্টার, আপনার মধ্যে সেই মাস্টার মাইন্ড না কাজ করে, আপনার মধ্যে নলেজ আছে, ট্যালেন্ট আছে, কার কী হচ্ছে ভুলে যান, ঠিক আছে। আপনি স্টেপ বাই স্টেপ যেমন যাচ্ছেন, থেকে থেকে থেমে থেমে যেভাবেই হোক কিন্তু এগোতে থাকুন, দেখবেন আপনি একদিন ঠিক সেই জায়গাটায় পৌঁছাবেন। আর আপনার মধ্যে নলেজ আছে সবথেকে বড় কথা, ঠিক আছে, যেই নলেজটা আপনার মধ্যে আছে সেই নলেজটা কিন্তু আর 5 জনের মধ্যে নেই, তো জ্ঞানকে কাজে লাগান। আর জানবেন যেখানে নলেজ সেখানেই কিন্তু উন্নতি। নলেজ যদি না থাকে কিচ্ছু হয় না, এটা খুব সত্যি কথা বলছি, আমার অভিজ্ঞতা থেকে বলছি। আহ, দেখে নেব যে আর কি গাইডেন্স আছে। থ্যাংক ইউ। দ্য এনার্জি ইজ গেইনিং মোমেন্টাম। আপনার এই যে সিচুয়েশানগুলো ছিল না, এই সিচুয়েশানগুলো আস্তে আস্তে দেখবেন ঠিক হয়ে যাচ্ছে, আপনি এনার্জেটিক হবেন, একটা নতুন শুরু হবে আপনার জীবনে, একটা নিউ বিগিনিং হবে। একটু ম্যানিফেস্টেশন করবেন, হ্যাঁ, অ্যাডজাস্টমেন্ট করাটা একটু দরকার। মানুষ আপনার মনে হচ্ছে আপনার সঙ্গে অ্যাডজাস্ট করতে পারছে না, তাকে বোঝান অ্যাডজাস্ট তো করতেই হবে, সবাইকে অ্যাডজাস্ট করতে হয়। অ্যাকশান নেওয়ার সময় এসে গেছে আপনার, প্রপার অ্যাকশান নিতে হবে, সেটা আপনাকে এরিজের মতো হয়ে হলেও নিতে হবে, হ্যাঁ, কারণ হতে পারে আপনার মধ্যে সেই এরিজের এনার্জিটা রয়েছে, সেই মঙ্গলের হয়তো হাই ভাইব্রেশন আপনার মধ্যে নেই, এটা নেই, সরি, আছে বলবো না, নেই। তো মঙ্গলটাকে স্ট্রং করুন, হনুমান চল্লিশা পড়ুন দরকার হলে। এই দেখছেন, ওয়াও, আমি বললাম না ফায়ার, অ্যাকচুয়ালি মঙ্গল বলতে আমি বলেছি, যেহেতু অ্যাস্ট্রোলজি করি তো ওই জন্য মঙ্গল কথাটা এসেছে। নিজের মধ্যে না ফায়ারটাকে নিয়ে আসতে হবে, ফায়ার এলিমেন্টের এনার্জি কিন্তু আসছে, ওকে। এত তরলভাবে থাকতে গেলে চলবে না, নিজের মধ্যে ফায়ারি এলিমেন্টটাকে আনতে হবে। কনফিডেন্স ইজ ইয়োর কি টু সাকসেস, কনফিডেন্স নিয়ে আসুন নিজের মধ্যে, তবেই কিন্তু আপনি সেই সাকসেসের চূড়ায় পৌঁছাতে পারবেন। এবং দেখুন এখানে বটম অফ দ্য ডেক এসেছে হোয়াট ডু ইউ নিড টু রিলিজ, আপনি কী রিলিজ করতে চাইছেন, যেই জিনিসগুলো ছেঁটে বাদ দিলে হবে একদম ছেঁটে ফেলে দিন। লাইফে ছাঁটতে হয়, ছাঁটকাট করতে হয়, তবেই কিন্তু আপনি লাইফে এগোতে পারবেন, ঠিক আছে। সব কিছু নিয়ে জীবনে এগোনো যায় না, এটা খুব সত্যি কথা। খারাপ সম্পর্ক ভুলে যান, খারাপ সময় ভুলে যান, খারাপ মানুষ দূরে থাকুন, ঠিক আছে। খারাপ সম্পর্ক ভুলে যাওয়া, দেখুন ভুলে কেউ যায় না, আমার অনেক ক্লায়েন্ট এসে আমাকে বলে দিদি আমি ভুলতে পারছি না, কেন ভুলবেন, সে তো আপনার জীবনের একটা পার্ট, একটা অধ্যায়, একটা চ্যাপ্টার। চ্যাপ্টারকে উল্টানো যায়, চ্যাপ্টারকে ছিঁড়ে ফেলা যায় না, তাহলে বইটা তো ইনকমপ্লিট হয়ে যাবে না। আমাদের এটা তো একটা বই, আমাদের জীবনের একটা বই, আমরা প্রতিটা মুহূর্তে আমরা সাদা খাতাতে লিখছি না, আমাদের প্রতিটা মুহূর্ত, প্রতিটা সিচুয়েশান, প্রতিটা এই যে আমাদের যা কিছু আমরা অর্জন করছি, কে আমাদের খারাপ বলছে, এগুলো এক একটা অধ্যায় আমরা লিখছি, লিখে শেষ করছি, সেটাকে উল্টে দিন, পাল্টে দিন, দেখবেন যে জীবনটা অন্যরকম হয়ে গেছে, ঠিক আছে। ওই সেই একটা না কোন পেপারের যে উল্টে দেখুন পাল্টে যাবে একটা আছে না ব্যাপারটা, ওই রকম। কোন পেপারের আমার এখন মনে পড়ছে না, ওই কম্পিটিটিভ এক্সামের সময় এগুলো খুব আসে, তখন পড়তাম। আচ্ছা,
লাস্ট দেখে নেব যে ইউনিভার্সের কাছে আপনাকে কি সারেন্ডার করতে হবে। আচ্ছা, অ্যাটাচমেন্ট যেই জায়গাটা, আমি এই জাস্ট অ্যাটাচমেন্টের কথাই বলছিলাম, সেটাই এসেছে। সাকসেসের ফর্মুলা কি জানেন তো? যে সিচুয়েশানকে আপনাকে হতে দিতে হবে এবং রেজাল্টের জন্য ওয়েট করতে হবে। খুব টাইটলি হোল্ড করতে গেলে চলবে না। ডিজায়ার্সকে মানে আপনার যা ডিজায়ার্স আছে সেটার আউটকাম পেতে গেলে না আপনাকে একটু পজিটিভ হতে হবে, একটু শান্ত হতে হবে, একটু একটু মানে না একটু সিচুয়েশানকে একটু লুজ রাখতে হবে যে ঠিক আছে, হচ্ছে হচ্ছে, চলছে চলছে, কিন্তু তার মানে এই নয় যে সিচুয়েশানকে করানোর জন্য, হওয়ানোর জন্য আমাকে সেই কঠিন হাতে একদম বজ্র নিয়ে এগোতে হবে, সেরকম কিন্তু নয়। আপনার পক্ষে যতটা করা সম্ভব হবে এই সিচুয়েশানটাকে মানে ঠিক করার জন্য পজিটিভলি করুন, ধীরে ধীরে করুন। সামনে উত্তাল সমুদ্র আপনার লাইফে, ঠিক আছে, অনেক কিছু প্রবলেমস আসছে, কিন্তু আপনি সেই ফর্মুলাতে এগোতে হবে আপনাকে, মানে একটা না গতিতে এগোতে হবে, একটা ফর্মুলা ধরে এগোতে হবে যে আপনি কোনভাবে এগোলে আপনি ওই জায়গাটা পৌঁছাতে পারবেন। তার জন্য যা কিছু করতে হবে তাই করুন এবং রেজাল্টটা ছেড়ে দিন, দেখবেন আপনি নিশ্চয়ই ফল পাবেন। কর্ম যদি করেন ফল আপনি নিশ্চয়ই পাবেন। আর খুব টাইটলি হোল্ড করতে হবে না, কিন্তু সিচুয়েশানটাকে ছাড়লে হবে না। ধরুন আপনি হেরে যাচ্ছেন বলে মনে হচ্ছে কোনো জায়গায় পারছি না, সেই জায়গাটাতেও কিন্তু খুব টাইট না হলেও সেইভাবে ঠিক আছে আমি করছি, একটু ইউনিভার্সের উপরে ছেড়ে দিতে হবে। এবং দেখুন আনহেলদি রিলেশনশিপ কীভাবে ছেড়ে ফেলে দিচ্ছে, দেখছেন আপনি? আমি এটাই বলছিলাম, যেগুলো আপনার যেই রিলেশনশিপগুলো না আপনাকে আর সার্ভ করছে না, আপনি ডিজার্ভ করেন না, তারা ডিজার্ভ করে না আপনাকে, আপনি কি ডিজার্ভ করেন না তাকে, তারা আপনাকে ডিজার্ভ করে না, ঠিক আছে? জাস্ট ভুলে যান, ছেড়ে দিন, টক্সিক মানুষজনকে একটু ছেড়ে দিন এবং দেখবেন আপনি একটা ট্রাস্টেড মানুষ পাবেন আপনার জীবনে, ঠিক আছে? এবং পজিটিভ মানুষজনের সঙ্গে থাকুন আর পজিটিভ কথাবার্তা বলুন, দেখবেন অনেকটা চেঞ্জেস দেখতে পাবেন, ঠিক আছে? তো এই হচ্ছে আপনার রিডিং নেক্সট 7 ডেজের। কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। আর যদি এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, ফলো করুন, ভালো থাকবেন। নেক্সট রিডিংয়ে আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।